আমার ভিডিওটি যারা নতুন দেখছো তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমার আলুটাও ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও অল্প একটু তেল দিয়ে এবার আমি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কাকে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পুঁই মিঠুরিটা। পুঁই মিঠুরি একদম খুবই কচি, খুব একটা সিদ্ধ হতে সময় লাগবে না, তো কষতে কষতেই বেশ নরম হয়ে যাবে। তো এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব। দেখো 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে এবার দিয়ে দেব 1 চামচ নুন, আর দেব 1 চামচ হলুদ, দিয়ে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি। তো এবার ভেজে রাখা আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। আলুটা প্রায় সেদ্ধই হয়ে আছে, এবার এর সাথে কষতে থাকলে আরও একদম নরম হয়ে যাবে। এবার দিয়ে দেব বেটে রাখা সর্ষে বাটাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনটা। সর্ষে দিয়ে খুব একটা আমি কষবো না, ঠিক এই মুহূর্তে আমি একটু চেক করে নেব এর নুনটা মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা। আর দিয়ে দিলাম অল্প একটু জল। তো একটু ঢাকনা চাপা দিয়ে আবারও আমি রেখে দেব। দেখো আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আর দেখো আমি তুলে নিলাম, এবার পরিবেশনের জন্যে। খেতে খুবই সুন্দর হয়। তো আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।